আজকে যে টেকনোলজি নিয়ে আমি কথা বলবো সেটি আপনার স্ট্রেস গুনবে, আপনার মুড, আপনার আবেগ এবং মানসিক অবস্থা বুঝতে পারবে। এটি হচ্ছে একটি এআই টেকনোলজি। এটিতে এমন কিছু ইনফরমেশন আছে যা জানলে এবং আপনি দেখলে আপনার গা শিউরে উঠবে। আজকে আমি আপনাদের সামনে একটি স্মার্ট টেকনোলজি নিয়ে এসেছি। আপনারা অলরেডি জানেন আমি অনেক টেকনোলজি ইউজ করি, যেহেতু টেসলা গাড়ি চালাই। অ্যাপলের প্রায় সব প্রোডাক্ট আছে আমার। তাছাড়া বাসায় রোবোটিক ভ্যাকিউম আছে। এছাড়া আরও অনেক টেকনোলজি আমি ইউজ করি। কিন্তু আজকে যে টেকনোলজি নিয়ে আমি কথা বলবো সেটি আপনার স্ট্রেস গুনবে, আপনার মুড, আপনার আবেগ এবং মানসিক অবস্থা বুঝতে পারবে। ভিডিওতে যাওয়ার আগে একটু হিন্টস দিয়ে রাখি। এই টেকনোলজি আপনার প্রতিদিন এবং প্রতিটি মোমেন্টের হার্ট রেট আপনাকে জানিয়ে দিবে। আপনার হার্টের HRV, যেটাকে বলা হয় হার্ট রেট ভাইব্রেশন, জানিয়ে দিবে। আপনার স্ট্রেস লেভেলটা কি, অর্থাৎ আপনি যদি স্ট্রেসমূলক জব করেন অথবা কোনো খারাপ মোমেন্টে থাকেন, অর্থাৎ আপনার স্ট্রেস যদি হাই থাকে সেটিও বলে দিবে। গত রাত্রে বা সারাদিনে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন, আপনার ঘুমটা আসলে ভালো হয়েছে কিনা সেটিও দেখিয়ে দেবে। এবং সর্বোপরি এটি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাকে সচেতন করবে, অর্থাৎ প্রতিদিন আপনি কত স্টেপ হেঁটেছেন। আপনার জন্য কি 10,000 স্টেপ হাঁটা প্রয়োজন না 5,000 স্টেপস হাঁটা প্রয়োজন, এ সম্পর্কেও আপনাকে আইডিয়া দিবে। তাহলে কি হবে, আপনার প্রতিদিন স্মার্ট এবং অ্যাক্টিভ লাইফ আপনি লিড করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। চলুন প্রথমে আপনাদেরকে এই হিউম ব্যান্ড সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। হিউম ব্যান্ড হচ্ছে একটি হার্ভার্ড টেকনোলজি। আপনার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস আপনি নিজের হাতেই জানতে পারবেন। এটি খুব ছোট এবং হালকা একটি ডিভাইস। এই ডিভাইসটি একবার চার্জ দিলে প্রায় 2 সপ্তাহ চার্জ দেওয়া লাগে না, এবং এটি হাতে পড়লে আপনাকে কোনোভাবেই বাধার করবে না, যেহেতু এটা 24 ঘন্টা পরে রাখার কথা। কিন্তু গোসল করা, উজু করা, অন্যান্য সময় আপনি খুলে রাখতে পারবেন। তবে আপনি ম্যাক্সিমাম সময় পরে রাখলে ভালো, কারণ আপনি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এখন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এই ধরনের টেকনোলজি আছে, কিন্তু আমার কাছে এটি বেস্ট মনে হয়েছে। তবে আপনারা আরও যাচাই বাছাই করে দেখতে পারেন। আমি এর আগেও অ্যাপল ওয়াচ কিনেছি, আমার হাতে 2টা আছে। আমি আরও একটা কিনছিলাম, তো টোটাল 3টা অ্যাপল ওয়াচ কিনছি। অ্যাপল ওয়াচের যে বিষয় সেটি হচ্ছে অ্যাপল ওয়াচে ফোন কল রিসিভ করা যায়, টেক্সট মেসেজ পাওয়া যায়, অনেক অ্যাপস আছে, অনেক ফ্যান্সি জিনিস আছে, কিন্তু সত্যিকারে বাড়ির যে ইনফরমেশান সেগুলো আমি ওইভাবে কখনো সংগ্রহ করতে পারিনি। সো একটা অ্যাপল ওয়াচের দাম $300 থেকে $800। আমি এখন আর অ্যাপল ওয়াচ ইউজ করি না, সো আমি এটা ইউজ করছি, এবং আমি এখান থেকে যে বেনিফিটটা পাচ্ছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে নিয়মিত ভিডিও দেখতে থাকবেন, কারণ যেহেতু আমি মাত্র 2 সপ্তাহ এটা ইউজ করছি, তবে আশা করছি আমি লং টার্ম ইউজ করব এবং সত্যিকারের রেজাল্ট পাচ্ছি কিনা সেটিও আমি আপনাদেরকে জানাবো। এখন আমি এই হিউম ব্যান্ডের অ্যাপে যাচ্ছি, যে আমি আপনাদেরকে দেখাবো এর আসল অ্যাক্টিভিটিস। সো এই মুহূর্তে আমি আমার অ্যাপটি ওপেন করলাম। যখন অ্যাপটি ওপেন করলাম, ঠিক উপরে দেখুন দেখাচ্ছে 536 অ্যাভারেজ স্কোর, অর্থাৎ আমার হেলথ স্কোর। উপরে দেখেন রংধনুর মতো একটা কালার সাইকেল আছে, এখানে আইডেন্টিফাই করে দেখাচ্ছে আমার সমস্যা কোথায় এবং আমার পজিটিভ সাইডগুলো কী কী। সো আপনি যদি স্ক্রল করেন তা এখানে আপনি দেখতে পাচ্ছেন মেটাবলিক ক্যাপাসিটি, স্ট্রেন, রিকভারি, এবং এ সম্পর্কে আরও অনেক বিষয় এখানে এক্সপ্লেন করা আছে। আমি এত ডিটেল আজকে যাচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে এগুলো এক্সপ্লেন করব। এবার নিচে গেলাম, দেখেন এখানে আরও ইনফরমেশান আছে, কিন্তু এখানে জোন 1, জোন 3, জোন 4 3টা অপশান আছে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এর শরীরের ইনফরমেশানগুলো কালেক্ট করছি, সেগুলো এখানে আছে। প্রথমে হচ্ছে স্টেপস, এখানে 3,198 স্টেপস হয়েছে আমার। আমি এখনও আজকে এক্সারসাইজে যাইনি, অফিস থেকে এসে বাসায় ছেলের সাথে খেলছিলাম, তারপরে ভিডিও তৈরি করছি। এই ভিডিও শেষ করে আমি এক্সারসাইজ করতে যাব, এবং তখন আমি আরও 3 থেকে 4,000 স্টেপস আমি হাঁটবো। সো স্টেপসে ক্লিক করলে এখানে দেখাচ্ছে টোটাল 3,198।
সো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি আপনি ভালো অ্যাক্টিভিটি চান তাহলে এখানে রিকমেন্ডেশন হচ্ছে 12,000 স্টেপস হাই, আর মিডিয়াম হলে 7,500 এখানে দেখাচ্ছে। সো এখানে এক্সপ্লেন করা আছে। সো স্টেপস থেকে বের হলাম, এবার স্লিপে যাচ্ছি। স্লিপে আছে এখানে দেখুন, গত রাত্রে আমি ঘুমিয়েছি 5 ঘন্টা 51 মিনিটস, 5 আওয়ার্স 51 মিনিটস। যেহেতু আমাদের ডেইলি 8 আওয়ার স্লিপ করার কথা, তাই না? এই জন্য এখানে দেখাচ্ছে লো, এবং আমার স্লিপটা ব্রোকেন ছিল, অর্থাৎ ডিপ স্লিপ ছিল না। এখানে গ্রাফসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, দেখুন আমার স্লিপটা আসলে ডিপ স্লিপ ছিল না। সো এখানে এই নিচেই দেখুন এখানে রয়েছে ভেরি লো, লো, স্ট্যান্ডার্ড, হাই, ভেরি হাই। সো এখানে আপনার ইনফরমেশান পেয়ে যাচ্ছেন যে গত রাত্রে আপনার স্লিপটা কেমন হয়েছিল। স্লিপে আরেকটা, এটি হচ্ছে হাই, কিন্তু উইক অ্যাভারেজ 7 থেকে 7.5 ঘন্টা স্লিপ হয় এখানে দেখাচ্ছে। সো একদিন হয়তো আমার স্লিপ ভালো হয়নি, কিন্তু অ্যাভারেজ আমার স্লিপ 7.5 ঘন্টা। এখন স্লিপ থেকে বের হয়ে এসে ব্লাড প্রেশারে আসলাম। এখানে দেখাচ্ছে ব্লাড প্রেশার 122/71 mmHg। সো এখন ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমার শরীরের ব্লাড প্রেশার দেখাচ্ছে। এই যে নিচে এখানে আছে এলিভেটেড, অর্থাৎ নর্মাল থেকে একটু উপরে, হাই না, ভেরি হাইও না। সো এই যে ব্লাড প্রেশারের 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপেই আমি মানে হাই থেকে নিচে, অর্থাৎ আমার ব্লাড প্রেশারের কন্ডিশন ভালো। কিছুদিন আগে আমার ব্লাড প্রেশার হাই থাকতো। সো তার কারণ খাবারের সাথে লবণ খেতাম, নিয়মিত এক্সারসাইজ করা হতো না, অনেক সময় গরু মাংস খাওয়া পড়তো, তাই। সো ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে আমি সেগুলো কমিয়ে দিয়েছি। এগুলো কেন বলছি, তার কারণ আমার ব্লাড প্রেশার যে এখন নর্মাল থাকার কথা সেটা আমি জানি। সো আমার এই সিস্টেমে বলছে আমার ব্লাড প্রেশার নর্মাল। তারপরে হার্ট রেট, এখানে হার্ট রেটের কথা বলছে। দেখুন হার্ট রেটের রেঞ্জ হচ্ছে 60 থেকে 110। সো আমার হার্ট রেট অনেক হাই আজকে। তার কারণ হার্ট রেট নর্মাল করার কিছু বিষয় আছে, সেটি হচ্ছে আপনাকে শান্তশিষ্ট পরিবেশে থাকতে হবে, সবুজের মাঝে থাকতে হবে, তারপরে রেস্ট নিতে হবে। আমি তো অফিস থেকে আসলাম, অনেক পরিশ্রম করে আসলাম, তারপরে এখনও রেস্ট নেওয়া হয়নি সারাদিন পরিশ্রমের পরে, এই জন্য আমার হার্টের রেঞ্জটা হাই। কিন্তু এখন আমি এক্সারসাইজ করে আসলে বাসায় যখন আমি রেস্ট করব তখন ঠিকই এটা কম দেখাবে। সে দেখুন আমি আর একদিনের রেট নিয়ে আসলাম, এই দেখুন স্ট্যান্ডার্ড, এই রেট এখন কম দেখাচ্ছে। অর্থাৎ আপনি দিনের কোন সময় আপনার হার্ট রেট হাই এবং লো সেটি আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। নিচে দেখুন HRV, এই যে HRV measures the tiny variations in time between your heartbeats. It is sign of how well your body adapt to stress. এর মানে হচ্ছে আপনার বডিটা স্ট্রেসকে কেমনভাবে নেয়। অনেকে খুব উত্তেজিত হয়ে যায় এবং এটা হার্টের জন্য ভালো না, তাই এটি বোঝাচ্ছে এখানে। কিন্তু আমার শরীরে এই স্ট্রেসটা কেমন নেয় সেটি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এরপরে আছে স্ট্রেস লেভেল। আমার স্ট্রেস লেভেলটা এখন আছে লো, আজকে আছে মডারেট। কিছু কিছু সময় আমার স্ট্রেস লেভেল হাই দেখায় যখন আমি অফিসে থাকি অথবা অনেক বেশি অ্যাক্টিভিটিস করি, সেটাও দেখায়। স্ট্রেস লেভেলের পরে আছে বডি টেম্পারেচার। আমাদের প্রত্যেকের কিন্তু বডির একটা টেম্পারেচার আছে, তার স্ট্যান্ডার্ড হচ্ছে 35.7 থেকে 37.4। আমার এখন স্ট্যান্ডার্ড আছে। এরপরে আরেকটা আছে, সেটি হচ্ছে এর হিউম বডি, অর্থাৎ আপনার টোটাল বডিটার অবস্থা কী। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমার টোটাল বডিতে আমার লেফট আর্ম, রাইট আর্ম, আমার রাইট লেগস, লেফট লেগস, অর্থাৎ আমার টোটাল ওজন অনুযায়ী আমার শরীরে কত পার্সেন্ট ফ্যাট আছে, কত পরিমাণ রিস্ক আছে, এগুলো এখানে দেখাচ্ছে। সো আমার শরীরে এখানে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটি পজিটিভ একটা বিষয়। কিন্তু আস্তে 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 আপনার শরীরের ফ্যাট বেড়ে যাচ্ছে কিনা, আপনি রিস্কের দিকে যাচ্ছেন কিনা সেটি কিন্তু এখানে আস্তে আস্তে দেখাবে। অর্থাৎ নিয়মিত যদি আপনি ইউজ করেন তাহলে আপনার শরীরের অবস্থা কোথায় যাচ্ছে সেটি দেখাবে, এবং এর জন্য আপনার যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটিও কিন্তু এখানে পরামর্শ দিবে। সো হিউম ব্যান্ড নিয়ে আমি আরেকটি ভিডিও করতে চাই, আপনাদের মতামত জানাবেন। এই হিউম ব্যান্ডের দাম হচ্ছে $250 ভেতরে। সো অনেক সময় অফার থাকে, আপনারা কিনলে কিনতে পারেন। আমি এখান থেকে কোনো ফাইন্যান্সিয়ালি হেল্প পাইনি, আমি জাস্ট আমার নিজের বেনিফিট দেখে আমি আগ্রহী হয়ে আমি আপনাদেরকে ইনফরমেশান শেয়ার করছি। সো আমি কাউকে কিনতে বলছি না,
আমি জাস্ট একটা টেকনোলজির ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করছি। যদি কেউ কিনতে চান আরেকটু অপেক্ষা করুন, আমি আরও কিছুদিন ইউজ করব, করে দেখব আসল বেনিফিটটা আমি কেমন পাচ্ছি। সো তবে আমি যে বিষয়টা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, আপনারা কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, ইনফরমেশানগুলো কেমন ছিল, আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাবেন। এই প্রথমবারের মতো আপনি যদি আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।